হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি কিন্তু চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। আজ যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তো যার কারণে সমস্ত কাজ করা কমপ্লিট। আর আমি কিন্তু করে নিয়েছি গরম জল। আমি চা একদমই খাই না, তার জন্য গরম জল দিয়ে লেবুটা একটু খেয়ে নিচ্ছিলাম। আর সাথে ছিল কুমড়ো শাক, রান্না করবো বলে সেই জিনিসগুলো গুছিয়ে রেখেছি। গুছিয়ে রাখার পর আমি চলে গেছিলাম একদম স্নান করতে। স্নান করে এসে পুজো টুজো দিয়ে নিচ্ছি। তো তারপরে দেখাবো তোমাদের সাথে আমার সংসারের সমস্ত কাজকর্মগুলো। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ মিষ্টি ছিল। আমি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে। আমি স্নান করার আগে কিন্তু আমার বাবুকে স্নান করিয়ে ঘুম পেড়িয়ে রেখেছিলাম। আর এখন চলে আসলাম আর কিছু জামা কাপড় ধুয়ে নেড়ে দিতে। আর বাদ বাকি যেগুলো ধুয়ে নেড়ে দিয়েছিলাম সকাল সকাল, সেগুলো কিন্তু উঠিয়ে নেব। আর আজ কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, যেটা ধারণার বাইরে। দেখো আজকে মিষ্টি রোদ আর মিষ্টি ওয়েদার বলে আজ সকাল সকাল জামা কাপড়গুলো একদম ধুয়ে মেলে দিয়েছিলাম। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে কিন্তু বেশ কিছুটা শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি সমস্ত জামা কাপড় এখন তুলে নিয়ে চলে যাব নিচে। হ্যাঁ, কোনো কাজকর্ম মানে বলতে যেমন ধর সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েছে, সেটা কিন্তু অবশ্যই মানে অন্য কাজকর্ম, অন্য কোনো ভিডিও মানে সেজেগুজে ভিডিও দিতে একদমই পারছি না। কারণ সংসারের বিষয়ে কাজকর্ম করতে করতে মানে নাজেহাল অবস্থা, যেটা বুঝতে পারছো। সেই দেখি এই যে আমার বাবুটা উঠে গেছে। উঠে যাওয়ার পরে দেখো ঘরের অবস্থাটা কতটা সুন্দর করে রেখেছে। তো একটা ঘরের মধ্যে থাকতে হয়, খাওয়া দাওয়া থাকে, জিনিসপত্র সবই থাকে। তো অবশ্যই নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কেনই একটা রুমে থাকি আর কি বৃত্তান্ত কি সমস্ত কিছু অন্য একটা রুমে বলবো। আর আমার না এভরিওয়ান প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তো কী করবো সেটা বুঝতেই পারছিলাম না। আর চুলগুলো তো ভীষণ পরিমাণে উঠে গেছে। তো দেখো ঘরের কাজকর্ম করতে করতে দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। রান্না করব কি সেটাই ভাবতে ভাবতে দিন চলে যায়। এখানে কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভাতটা বসিয়ে দেবো। আমার কিন্তু 3 বেলায় রান্না করতে হয়। তো আগে শেয়ার করলাম কি কি রান্না করব। সেটা হচ্ছে কুমড়ো শাক বাটা করব আর করব ডাল। তো তার সাথে আরও অন্যান্য রেসিপি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জলটা গরম হয়ে গেছে, চালটাও দিয়ে নেব। আর তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও আসবে, মানে আমার এই রান্নাঘরের একটা ব্লগ ভিডিও বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি কোথায় রান্না করি, কিভাবে রান্না করে, রান্নাঘরের মধ্যে কি কি আছে কি না আছে, সবটাই তোমাদের সাথে নেক্সট একটা ব্লগ ভিডিওতে তুলে ধরবো। কিন্তু বসিয়ে নেবো ডালটা বসিয়ে নেবো। আর এখন দিয়ে নেবো 2 কাপ থেকে 2.5 কাপ হচ্ছে ডাল। আর তার সাথে সেইভাবে পজিশন মতনই কিন্তু জলটা দিয়ে নেবো। আর দেখো এখানে হবে হচ্ছে লাউর তরকারি, মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন হয়ে গেছে রাত, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঝড় বৃষ্টি। আর আমার এই ঘরটা না গাছের এই ভেতর থেকে প্রচণ্ড জল আসে, দেখতেই পাচ্ছ কত দূর ভেজা আছে। দুটো জিনিস পেতে রেখেছি। আমি এর আগেও কিন্তু জলটা ফেলে দিয়েছিলাম, আর নিচেও অনেকটা পড়ে গেছে জল। কি আর করব। এখন চলে আসলাম আবারও রান্না করতে। এখন রান্না করব মাছের ঝোল। তো যার জন্য মশলা টশলা করে দিয়েছি। আর এখানে আছে ভাত। আমি প্রত্যেক দিন রাত্রে কিন্তু রুটি খাই, কি আর করার বলো। আর দেখো বাইরে কতটা ঝড় বৃষ্টি হয়েছে, তো রুটি খাই। তো আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে রুটিটা আর বানাইনি, ভাত রান্না করেছি আর মাছের ঝোল করেছি। আর দুপুরে কিছু জিনিস বেঁচে গেছিলো, সেটাই খাওয়া দাওয়া হবে। আর দেখতে পাচ্ছ কত জল, দেখো। জানলার পর্দাটা নামিয়ে নেব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। চলো টাটা। কোথায় ক্যাটারিং আছে? শঙ্করপুর। তোমার ক্যাটারিং এর ড্রেসটা তো খুব সুন্দর হয়েছে, দেখি পেছন দিয়ে উঠে গেছে। বলো তো আমার বরমশাইকে কেমন লাগছে দেখতে। ক্যাটারিং এর ড্রেস পরছে, এখন যাবে ক্যাটারিং এ। তো আজকে রিসেপশন নাকি বিয়ে? বিয়ে। তো বিয়ের ক্যাটারিংয়ে যাচ্ছে আজকে। আজ হচ্ছে 6 ফেব্রুয়ারি। তো দেখো এর উপর পড়বে এই ব্লেজার, তার সাথে আছে এই টুপিটা, দেখতেই পেলে।
টুপি এখন পরবো না, টুপি বলবে কেমন লাগছে আমার বড়মশাইকে, দেখি তাকাও। নাইস নাইস নাইস। আমি সুন্দর বললে তোমার সুন্দর তো? হ্যাঁ, হুম। আমি সুন্দর বললে তোমার সুন্দর তো? জামাই জামাই লাগছে কি দেখি তো। নাইস লাগছে, সুন্দর। তো টাটা করে দাও সবাইকে।